হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আমার রান্না বান্না সবই হয়ে গেছিলো, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। সকাল সকাল রান্না করে নিয়েছি, তার কারণ একটাই যে ঘর বাড়িগুলো আজকে সব গোবর দেওয়া দেওয়াল টোল, তো সব গুছিয়ে নিয়েছি। তার মধ্যে আবার দেখি মাছ পাই, সেটা আবার কাটতে বসে যেতে হলো। তবে মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আর এমনি টেম্পো মাছ তো ভিতরে চর্বি ছিল আর খুব নরম নরম মতো ছিল। ওদিকে মাটি টাটি সবকিছু এনে রেডি করে আছে, গোবর দেবো। এরপরে আবার এই মাছটা কাটতে হবে। এখন হয়তো বাজে 9টা কিংবা 10টা। এখন আপাতত কেটে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়। তারপরে সমস্ত দেওয়াল টোয়াল সবকিছু লেপে তারপরে আসবো রান্না করতে। সেটা যে কটা বাজবে তার ঠিক নেই। বাড়ির কাছে মেলা এত রাত জাগছি যে ভয়েসটুকু দেবো তাও দিতে পারছি না, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো মাছটা কাটা হয়ে গেল অবশেষে। তারপরে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, এগুলো এখান থেকে সরিয়ে ফাঁকা করে দিচ্ছি। দেওয়ালটা গোবর দেবো পুরোটা। পুরো ঘরটা টিনের বেড়া দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে দেইনি। এখন আমারই খান্নিটা বেড়ে গেছে। এর মধ্যে বৃষ্টি এসে গেছে, বাইরে মাটিগুলো এনে রেখেছিলাম। পুরুষ মানুষরা কি বলতো, বাড়িতে থাকে না সারাদিন, আর বাড়িতে মহিলারা যদি কাজও করে তাও মনে করে যে কাজ করে না। তো এই গোবর টোবর দিচ্ছিলাম, দেওয়ার পরে ও আসার পরে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। ও বলছে তুমি আমাকে দেখে রান্না বসিয়েছো তাড়াহুড়ো করে। কি বলবো ওকে বলো, এটাই তার প্রমাণ। আমি কাজ করেছি কি করেছি তোমরাই বলো এবার। ফাইনালি গোবর দেওয়া হয়ে গেল। যখন হলো তখন বাজে প্রায় 2টো, 1:30 কিংবা 2টো হবে হয়তো, অতটা খেয়াল নেই। তারপর উপরে মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কাটছিলাম। অলরেডি কিন্তু আমার রান্না হয়ে আছে সকালে। তারপরে মা জেনেছে কচু দিয়ে খাবে, ইচ্ছা হয়েছে, তার জন্য আবার করতে হলো। সারাদিন গেল, রাত্রের দিকে এই ভিডিওটা করলাম। কেমন লাগছে জানিও। রাধে রাধে।